আসসালামু আলাইকুম। ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে শেখা। প্রথমে যোগ করি। এখানে লিখি 90, তারপরের ঘরে লিখি 80, তারপরের ঘরে লিখি 70। এখন আমরা যোগ করি। যোগ করার জন্য প্রথমে সমান চিহ্ন দিতে হবে। এরপরে এই যে এই সেলটির নাম লিখতে হবে, অর্থাৎ এই সেলটি আছে বি কলামে 2 নম্বর সারিতে, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে B2। তাহলে আমরা লিখি B2, B2। এরপরে দেই হচ্ছে যোগ, যোগ। আর এই সংখ্যাটি আছে হচ্ছে বি কলামের 3 নম্বর সারিতে, এই সেলের নাম হচ্ছে B3। তাহলে লিখি B3, B3। এরপরে আবার যোগ দেই, যোগ, এই সেলটি হচ্ছে B4, এই B4 হয়ে গেল। এখন এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে এই যোগফল নেমে গেল 240। তাহলে এভাবে যোগ করা যায়। আরো অন্যভাবেও যোগ করা যায়, যেমন এখানে আমরা লিখি 90, তারপরের ঘরেও লিখি 90, তারপরের ঘরেও লিখি 90, 90, 90। এখন আমরা যোগ করি। প্রথমে সমান চিহ্ন দিতে হবে, সমান দিলাম। তারপরে লিখতে হবে সাম, SUM, সাম। তারপরে প্রথম ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের পর দিতে হবে প্রথম সেলের নাম, অর্থাৎ এই সেলটি আছে ডি কলামের 2 নম্বর সারিতে। তাহলে আমরা লিখি D2, এই D2। তারপরে রেশিও দিতে হবে। কিবোর্ড ব্যবহার করে আমরা এখানে রেশিও দেই, রেশিও দিলাম। এবং শেষের সেলটি হচ্ছে D6, এই হচ্ছে D6। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেই, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এন্টার প্রেস করি। তাহলে যোগফল নেমে গেল 450, 450। এভাবে যোগ করা যায়। অথবা অন্যভাবেও যোগ করা যায়, যেমন এখানে লিখি 90, তারপরে লিখি 70, তারপরে লিখি 80, তারপরে লিখি 60, তারপরে লিখি 60, তারপরে লিখি 30। এটি এখানে, এই যে এখানে এই চিহ্নটির নাম হচ্ছে অটোসাম। এই অটোসামে ক্লিক করি। অটোসামে ক্লিক করার পর এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে এই যে যোগফল এখানে এসেছে। তাহলে এভাবেও যোগ করা যায়। তাহলে এখানে আমরা 1, 2, 3 ভাবে যোগ করা শিখলাম। আরো অন্যভাবে যোগ করা যায়, যেমন এখানে দেখো যে এই যে রোল নম্বর 1 সালেহা, বাংলা 80, ইংরেজি 81, গণিত 82, ধর্ম 75, ICT 38, কিন্তু সে এখানে টোটাল কত মার্ক পেয়েছে তা কিন্তু লেখা নাই। আমরা এই টোটাল মার্কটা যোগ করে আমরা বের করি।
এজন্য এই টেবিলটা একটু বড় করি, অল বর্ডারে ক্লিক করি, এখানে টেবিল হয়ে গেল। এই এটা একটু বড় করে নেই, এখানে দিই টোটাল, টি ও টি এ এল, টোটাল একটু বড় করে দেই। টোটাল। এখন এই রোল 1 এর টোটাল নাম্বার আমরা যোগ করি, এখানে ক্লিক করি, অটো সামে ক্লিক করি, এরপরে অটো সামে ক্লিক করি অথবা এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে এই যে টোটাল নাম্বার এখানে এসেছে, একটু বড় করে দেই। টোটাল নাম্বারটা এখানে এসেছে। তাহলে রোল 1 এই সালেহার টোটাল নাম্বার এখানে আমরা যোগ করলাম। এখন এই রোল 2, 3, 4 এবং 5 এভাবে যোগ না করে এই যে এই সেলের নিচে এখান থেকে যদি আমরা ড্র্যাগ করি, ড্র্যাগ করে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে সবগুলো রোলের প্রাপ্ত নম্বর একসঙ্গে যোগ হয়ে যাবে। এভাবে আমরা যোগ করতে পারি। এরপরে আমরা বিয়োগ করা শিখি। বিয়োগ, মনে করো এখানে আছে 90, নিচে আছে 30, এটি বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, প্রথমে সমান চিহ্ন ব্যবহার করি। এরপর এই যে এই সেলটি আছে সি কলামের 12 নম্বর সারিতে, তাহলে এই সেলের নাম হচ্ছে C12। তারপরে এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে, কিবোর্ড ব্যবহার করে আমরা এখানে বিয়োগ চিহ্ন দেই, এই বিয়োগ। এই সেলটি আছে সি কলামের 13 নম্বর সারিতে, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে C13। C13, এবার এন্টার প্রেস করি, তাহলে এই যে এর বিয়োগফলটি এখানে চলে আসলো। এভাবে বিয়োগ করা যায়। অথবা যদি এরকম থাকে যে 90, তারপরে এখানে থাকলো হচ্ছে 30, 30। এখন এটি বিয়োগ করার জন্য প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপরে এই যে এই সংখ্যাটি আছে ই কলামের 15 নম্বর সারিতে, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে E15। তারপরে বিয়োগ চিহ্ন দিতে হবে, বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে এই যে এই সংখ্যাটি আছে 30 আছে এফ কলামের 15 নম্বর সারিতে, তাহলে এই সেলের নাম হচ্ছে F15। এবার এন্টার প্রেস করি, এই যে ফলাফল এখানে চলে এসেছে, অর্থাৎ 90 বিয়োগ 30 সমান 60। এভাবে বিয়োগ করা যায়। এবার আমরা গুণ করা শিখি। 70 কে 70 দিয়ে আমরা গুণ করব।
এজন্য প্রথমে সমান চিহ্ন ব্যবহার করতে হবে, সমান চিহ্ন ব্যবহার করলাম। এরপরে এই যে এই সংখ্যাটি, এই সেলটি আছে সি কলামের 18 নম্বর সারিতে, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে C18। তাহলে C18, C18 এরপর গুণ দিতে হবে, অর্থাৎ স্টার, স্টার দিতে হবে, স্টার হচ্ছে গুণন। তাহলে C18 গুণ এই সেলটি আছে, এই সেলের নাম হচ্ছে C19। এরপরে লিখি C19, এরপরে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলাম। তাহলে এই ফলাফল চলে এসেছে, 70কে 70 দিয়ে গুণ করলে হয় 4900, 7 7 49, 200। এভাবে গুণ করা যায়, অথবা এভাবেও গুণ করা যায় যে 70কে 70 দিয়ে গুণ করব। এখানে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপরে এই সেলটি আছে এই ই কলামের 21 নম্বর সারিতে, এই সেলের নাম হচ্ছে E21। তারপরে গুণ এটি হচ্ছে F21, এই সেলের নাম হচ্ছে F21, এই F21। এবার এন্টার প্রেস করি, এই যে 4900। এভাবে গুণ করা যায়। এরপরে আমরা ভাগ করা শিখি। এখানে লিখি এই 100 কে আমরা 10 দিয়ে ভাগ করব, 10। তাহলে ভাগ করার নিয়ম হচ্ছে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন দিই। তারপরে এই সংখ্যাটি আছে সি কলামের 25 নম্বর সারিতে, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে C25। এখানে লিখি C25, C25। এরপরে ভাগ, অবলিক মানে ভাগ, C25, এরপরে এর 25 নম্বর সারিতে, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে D25। এবার লিখি D25, এবার এন্টার প্রেস করি, এই যে 10 চলে আসছে। এভাবে ভাগ করা যায়, অথবা নিচে 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 নিচেও ভাগ করা যায়, যে 100 নিচে 10, 10। তাহলে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপরে এই সেলের নাম হচ্ছে C27। এখানে লিখি C27, তারপরে ভাগ, এই সেলের নাম হচ্ছে C28, C28। এবার এন্টার প্রেস করতে হবে, তাহলে 10 হল, উত্তর হচ্ছে 10। এভাবে ভাগ করা যায় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা আজ যোগ, বিয়োগ, গুণন এবং ভাগ সম্পর্কে ধারণা লাভ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।